সাফা ও মারওয়ায় দাঁড়িয়ে যা পড়বে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের নিকটবর্তী হলেন, তখন এই আয়াত পড়লেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। নিশ্চয় সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। আরও বলেন, আবদা বিমা বাদা আল্লাহু বিহি, আল্লাহ যেখান থেকে শুরু করেছেন আমিও সেখান থেকেই শুরু করব। অতপর তিনি সাফা পর্বতে আরোহণ করতে লাগলেন যতক্ষণ না কাবা দেখলেন। অতপর কিবলামুখী হলেন। তারপর আল্লাহর তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা করেন এবং তাকবীর আল্লাহু আকবার বলেন। অতপর এই দোয়া পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই, তার কোনো শরিক নেই। রাজত্ব তারই, সমস্ত প্রশংসাও তার, আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই। তিনি তার ওয়াদা পূর্ণ করেছেন, তিনি তার বান্দাকে সাহায্য করেছেন, আর তিনি সকল বিরোধী দল গোষ্ঠীকে একাই পরাস্ত করেছেন। এভাবে তিনি এর মধ্যবর্তী স্থানেও দোয়া করতে থাকেন। এই দোয়া 3 বার পাঠ করেন। হাদিসটিতে আরও রয়েছে, তিনি সাফা পাহাড়ে যেমন করেছিলেন মারওয়াতেও অনুরূপ করেন।